বন্যার জলে একটি গ্রাম জলের তলায়, তবুও মানুষজন কোনো আফসোস করতো না। মানুষজন বলতো না আমাদের গ্রামে জল ঢুকেছে, চলো গ্রাম থেকে চলে যাই। হ্যাঁ, এমন এক গ্রাম ছিল আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে, এমন একটি গ্রাম ছিল যেখানে বন্যার তলে থাকতো গ্রামটি, কারণ জলে ডুবে যেত পুরো গ্রাম, তবুও মানুষ বলতো আমরা সুস্থ আছি, শান্তিতে আছি। হ্যাঁ, আজ এমন এক গ্রামের কথা বলবো যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন আপনি শুনলে আপনার রোম শিউরে উঠবে। শত শত মানুষ সেই গ্রামে বাস করতো, তবুও ভয় করতো না। বন্যার জলে যখন ডুবন্ত অবস্থায়, বন্যার জলে যখন সারা গ্রাম হাহাকার করছে, সেই মুহূর্তে কিন্তু এক বৃদ্ধ বলেছিল কোনো ভয় করবে না তোমরা, কারণ আমরা একদম ঠিক আছি, আমরা নিরাপদে আছি, উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। ঠিক এমনই কিন্তু কথা বলেছিলেন। আর সেই সময় বৃদ্ধকে বলেছিল তুমি কি পাগল হয়ে গেছো, এমন কথা বলছো। এমন এক ঘটনা সাক্ষী ছিল পশ্চিমবঙ্গবাসী। পিছনে ফিরে গেলে গত 40 বছর আগে ঠিক এমনই ঘটনার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। নমস্কার, আমি ইব্রাহিম শেখ, আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন। আজকের যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, একটি গ্রাম ছিল নদীর তলায়, গ্রাম হয়ে গিয়েছিল স্বয়ং নদী, আর তাই বলা হতো নদীর তলায় রয়েছে গ্রাম। আর এমন গ্রামের সাক্ষী ছিল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গ্রাম। সেই গ্রামটির নাম আমি আজ নেব না, কারণ সেই গ্রামটির নাম আমরা দ্বিতীয় পার্টে আপনাদেরকে বলবো। গ্রামের বন্যার জলে যখন ডুবন্ত অবস্থায় 8 থেকে 80 সকল মানুষ, তারা ডুবন্ত অবস্থায় প্রায় মাজা পর্যন্ত জলে ডুবন্ত অবস্থায়, পুরো বাড়িঘর সমস্ত কিছু জলের তলে ডুবে গেছে। সেই মুহূর্তেও গ্রামের মানুষ বলতো আমরা খুব সুস্থ আছি, আমরা খুব ভালো আছি, তারপরও কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমান সময়ে জল যদি পায়ের তলে চলে আসে তখন আমাদের সমস্যা হয়ে যায়। কিন্তু আজ সেই গ্রামে হাঁটু পর্যন্ত জল আসে না, কিন্তু সেই গ্রাম এখন জলের হাহাকারে লুকিয়ে থাকে। সেই গ্রামে জলের দেখা মেলেনি, তবুও কিন্তু সেই গ্রামটি এখন পর্যন্ত মানুষ বলে আমরা যেমন আছি ভালো আছি। ঠিক এমন কিন্তু ইন্টারেস্টিং গল্প, এমন কিন্তু ইন্টারেস্টিং ঘটনা কিন্তু ঘটেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে। কারণ সেই সময় দুঃখ ছিল, গত 40 বছর আগে ঠিক এমন ঘটনা ঘটেছিল। গত 40 বছর আগে এমন ঠিক দুঃখ ছিল, কিন্তু সেই সময় কিন্তু তখনও মানুষ বলতো আমরা ঠিক আছি, আমরা ভালো আছি। সেই গ্রামে কি এমন ঘটতো, যখন বন্যার জল বাড়ির আনাচে কানাচে লুকিয়ে পড়ছে, ঢুকে পড়ছে, সেই মুহূর্তে তখন বলতো মানুষজন আমরা হয়তো ভালো আছি, আমরা হয়তো সুস্থ আছি, কারণ উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। আর সেই গ্রামে এখন পর্যন্ত এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু সেই গ্রামে এখন পর্যন্ত জলের কোনো দেখা নেই, জল কিন্তু আসে না। সেই গ্রামে কিন্তু বন্যার জলের আর দেখা নেই। পাশে ছিল একটি নদী, আর সেই নদীরও কিন্তু এখন আর দেখা নেই। সেই নদীও কিন্তু আজ একটি মরুভূমির মতো হয়ে গেছে। ঠিক এমনই কিন্তু ছবি, আর ঠিক এমনই কিন্তু সাক্ষী আমরা। হ্যাঁ, আমরা এমন ঘটনার সাক্ষী। গত 40 বছর আগের এমন ঘটনা ছিল, আজ বর্তমান সময়ে সেই গ্রামের জলের কোনো দেখা নেই। আর গত 40 বছর আগে জল ছিল অ্যাভেলেবেল, সেই সময় জল ছিল মাজা পর্যন্ত, জলে সবসময় মানুষকে থাকতে হতো বন্যার জলে। আর সেই গ্রাম আজ সুস্থ। তাই কখনো উপরওয়ালার উপর ভরসা হারাবেন না, সবসময় বলবেন উপরওয়ালা যেটা করে ভালোর জন্য করে। তাই উপরওয়ালার উপর কেউ আস্থা হারাবেন না, উপরওয়ালার উপর ভরসা রাখবেন। শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে হয়তো সেই সময়টা কেটে যেতে পারে, আপনার সুস্থ জীবনটা কেটে যেতে পারে। এই দুঃখের জীবনের মধ্যে হয়তো সুস্থ জীবনটা আপনার কেটে যেতে পারে, আপনি সেটা ভাবতেও পারবেন না। আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন।